ভিডিওটা আমার সত্যিকারে করার ইচ্ছে ছিল না, তাড়াতাড়ি ডিনার করে আমার পার্সোনাল আজ কিছু কাজ আছে, প্লাস শরীরটাও দিচ্ছে না, হাতে ব্যথা আমি বলছিলাম না, কিন্তু এই মাত্র একটা লিঙ্ক পেলাম। আমাকে লাইভে অনেক দিন থেকেই বলছিল দিদি তোমাকে নিয়ে আবার শুট করছে ডাস্টবিন বুড়ি। আমি ওকে গুপ্তি বলতে শুরু করেছিলাম, বুঝতে পারছো তো, কিন্তু এই বুড়িটা হচ্ছে নরকের কিট, ডাস্টবিনে জন্ম ডাস্টবিনেই মরণ, বুঝতে পারছো তো। ও আমাকে নোংরা নামে ডাকে, সেটা তো ওর জন্ম কর্ম এবং ওর শিক্ষার পরিচয়, আদৌ শিক্ষা আছে কিনা কে জানে। আজকে আমাকে সেই আবার গুঁজে দিল, এক জায়গায় বলছে তোর সঙ্গে এই টিনার বড় মিল। তো হ্যাঁ, টিনার সঙ্গে আমার একটা জায়গায় প্রচণ্ড মিল, আমি প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট, আমি প্রচণ্ড সেলফ সাফিসিয়েন্ট, আমি অন্য লোকের শ্রাদ্ধেতে গিয়ে ওয়াইফাই চুরি করি না। তোর অকাতটা বুঝতে পারছিস, তোর এমন অকাত যে তুই অন্য লোকের সাথে গিলতে গেছিস, অন্য লোকের নেমন্তন্নে গিলতে গিয়ে ওয়াইফাই চুরি করে এনেছিস, ওই জন্য তোর সঙ্গে বেচারামের খুব মিল। ও বেচারাম কি করেছে, সন্তানকে মায়ের থেকে দূর করেছে, সন্তান কেড়ে রাখার গল্পটা ভুলে গেছিস, তখন বাচ্চাটার বুকের দুধ খেত, ওই ইন্দিরার সঙ্গে নকল করার জন্যে, নিজের চ্যানেল গ্রো করার জন্যে আজকে বাচ্চাটাকে মায়ের বুক থেকে কেড়ে নিয়েছিল। তারপর তো টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করে ওদের সুবিধা করে দিয়েছে, টিনাকে ওরা এমনিই তাড়াতো। কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলছে ডিয়ার ফ্রেন্ডস, ও ফট করে বলছে যে তোর সঙ্গে টিনার খুব মিল, তো ওই জন্যে ব্যাপারটা হচ্ছে টিনার সঙ্গে আমার সত্যিই ভীষণ মিল, আমি ভীষণ সেলফ রেসপেক্ট নিয়ে থাকতে ভালোবাসি। আচ্ছা, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে 24 ঘন্টা মুন্ডুপাত করে এ পেটের ভাত জোগায়, কারণ যার বাড়িতে ওয়াইফাই দেওয়ার খরচা ক্ষমতা নেই, বুঝতে পারছো তো, এরই একজন বান্ধবী, সে আবার মানে যাকে তাকে টানি কেন এখানে, এ হলে টানতো। ব্যাপারটা হচ্ছে পার্সোনাল অ্যাটাক না করে এই চরিত্রহীন নোংরা কদাকার বুড়িটা কন্টেন্ট করতেই পারে না। এদের শিক্ষাতে, এদের পারিবারিক রুচিতে, এদের নিজস্ব রুচিতে এই বোধ বুদ্ধিটা কুলোয় না, অথবা এর কথায় এরকম দম নেই যে এর নোংরামো না করলে দর্শকরা দেখবে না। ভাই, যতটুকু হয় ততটুকু নে না, সৎ পথে কথা বলে যতটুকু হয় ততটুকু নেই। এখানে কথার দুনিয়া আমাদের, এই তো ওই জন্যই আমি নাম দিয়েছি মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। এখানে আমরা কিন্তু আর কিছু দেখাতে আসিনি। এ কিছুদিন আমার বয়সের পেছনে পড়ে রইল, এ যেন একবারে তন্নি, একবারে সরসী। এ আজকে টিনার ঠাম্মিকে বলছে, বুড়িটা টিনার ঠাম্মিকে এই ভাষায় বলছে, বুড়িটা ভাবতে পারো কত নোলা, এই বুড়ো বয়সে ওকে চিকেন না পেঁদালে চলছে না, তো তুই গিলিস না রে বুড়ি। টিনার ঠাম্মি তো বয়সে তোর থেকে ছোট মনে হচ্ছে, আর টিনার ঠাম্মি পরের বাড়ি ঝি হিসেবে কাজ করে। এটা একটা কন্টেন্ট ক্রিয়েটার বলেছে, যে কন্টেন্ট ক্রিয়েটারের মুন্ডুপাত করে তুই সারা জীবন পেটের ভাত রোজগার করিস, বুঝতে পারছিস, কারণ ওয়াইটি থেকে কারোর কিছু রোজগার হয় না। আমি এর ভিডিওটা ওই যেখানে আমায় গাল দিয়েছে ওই অবধি দেখেছি, বাকিটা আর দেখিনি। ওয়াইটিতে কারোর রোজগার হয় না, এটা একটা এমনি পাস টাইম মানুষ করে। বা আমি যেরকমভাবে এসেছিলাম, টিনাকে এরা এত যা তা বলছিল, টিনার দর্শক হিসেবে, এই যে টিনার আরও কিছু দর্শক ছোট ছোট ভিডিও করে না, ওই যে পরিপূর্ণা টিনার কাছ থেকে ওই ইয়ারিংসগুলো নিল, ও একটা শখে পড়ে দুটো ভিডিও বানিয়ে দিল, বুঝতে পারছো। দর্শক রাইক তো জেনুইনলি ভালোবাসে, বাকি তো সব বুঝতেই পারছো স্বার্থপর, মানে নিজের স্বার্থে দেখে। এইবার সেই দর্শকের ইমোশন নিয়ে এসেছিলাম, এখন কাজ করছি, এখন চেষ্টা করছি, এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সৎ পথে, বুঝতে পারছো। একটা কন্টেন্ট ক্রিয়েটার সে বলেছে টিনার ঠাম্মি ঝিয়ের কাজ করে, তার মানে এই কন্টেন্ট ক্রিয়েটারকে অথেন্টিক ধরে নিয়ে এই কথা বলছে। কারণ কি, এই কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে একটা ফালতু, যাকে এতদিন ল্যাটা দিত, তার পুরুষাঙ্গ মেপে বাদ খেত, এখন সে যেহেতু কন্টেন্ট দিচ্ছে তাকে অন্য নামে ডাকছে। তো সে যেহেতু ওর সঙ্গে যোগাযোগ আছে, এই জন্য দর্শকদের এই গুলিটা খাওয়ানোর চেষ্টা করছে যে ও যা বলছে সেটা সত্যি, বুঝতে পারছো। সেই কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে টিনার ছোট পিসি কোথায় থাকে আমি জানি, বুঝতে পারছো, এবং টিনা কোথাও ক্লেম করেনি যে ছোট পিসির বাড়িতে ও এসছে। ও বললো আমি এখানে আছি, এখান থেকে পিসির সঙ্গে দেখা করতে যাব। কথাটা শোনো ভালো করে, যদি বুঝতে না পারো আর একবার দেখে এসো। টিনা ছোট পিসির সঙ্গে দেখা করতে যাবে, মাঝখানে কিছুদিন এসছে। টিনার ঠাম্মি ঝিয়ের কাজ করে। এখানে কোন কন্টেন্ট ক্রিয়েটার বলেছে তোমরা বুঝতেই পারছো, যে মানে আমার ওই দর্শক বন্ধু পৌলমী ম্যাডাম লিখে গেছেন না, যে নিজের ভেতরের গট আপ সেট আপ নিজের পেছনের বাঁশ বার করার জন্য হয়তো, এবং ম্যাডাম নিজে, উনি তো একটা জায়গার মানুষ, এবং উনি ভেতরে গট আপ সেট আপে ছিলেন এই মহিলার সাথে, উনি আরও ভালো করে জানেন। ম্যাডাম স্বয়ং লাইভে বলেছেন যে প্রচণ্ড হিংসে থেকে কিন্তু মানুষের মানসিক বিকার উৎপন্ন হয়। এই বুড়িকে দেখে আমি বুঝতে পারছি। কন্টেন্ট টু কন্টেন্ট কথা হচ্ছে। আজকে 8 ফেলকে 8 ফেল বলবো না তো কি পিএইচডি হোল্ডার বলবো?
8 ফেল বলছি যাকে, যে তোকে দোগলা বলেছে, তোর মুখে ছাড় করে দিয়েছে। এই ভাষা আমি বলি না, কিন্তু এই যে বলে না অসৎ সঙ্গে সর্বনাশ, এই মহিলার কে এইভাবে না বললে বোঝে না, বুঝতে পারছো তো? পাপোশ যখন ঝাড়বে না প্রচণ্ড জোরে এরকম করে ঝাড়তে হয়, বুঝলে? আর ফুলদানি যখন ঝাড়বে ছোট্ট এরকম পাখির পালকের ওই ছোট ছোট এইটুকু ডাস্টিং করা জিনিস থাকে, টুকটুক টুকটুক করে সুন্দর করে ছেড়ে দেবে। আর পাপোশটাকে যখন ঝাড়বে, পা মোজার জিনিসগুলোকে দেখবে আমাদের বাড়িতে যে ডোমেস্টিক হেল্পরা আসেন ছপা থপার করে কিরমভাবে ঝাড়ে, এই বুড়িটা হচ্ছে পাপোশ। কন্টেন্ট করতে গেলে কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলতে হবে, কিন্তু আমাকে না বেচলে ওই পরের বাড়ি গিয়ে ওয়াইফাই চুরি করে খেতে হয়। আজকে আমায় বলছে তোর সঙ্গে টিনার মেলে, হ্যাঁ মেরে টিনার যে নিজের যোগ্যতায় কামিয়ে খাওয়াবার চেষ্টা, কারুর ঘাড়ে বসা এবং পরকে বেচে, বর বেঁচে হোক, বরের পরিবারের কেচ্ছা বেঁচে হোক, শাশুড়ি ড্যাশ বেটি বলে ডাকতো সেটা নিয়ে দুটো ভিডিও না করা, বা শাশুড়ি স্বামীর সাথে শুতে দিত না, শাশুড়ি রাত্রিবেলায় নাতি আর ছেলের গায়ে এঁটুলি হয়ে শুয়ে থাকতো, এইগুলো না বেঁচে খাওয়া, এই যে একটা টেন্ডেন্সি আছে আমার মধ্যে। আমি হিন্দিতে যাকে বলে খুদ্দার, অনেস্ট, একটা সেলফ সাফিসিয়েন্ট ক্রিয়েটার, বুঝতে পারছিস তো? তোর মতো আমি পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করি না। তুই আমার যোগ্যই নোস, তুই আমার কথা বলারই যোগ্য নোস। তো যাই হোক, তুই ওই রকম ওই ছোটো লোকেদের মতো মাঝখানেতে করে চেঁচিয়ে উঠবি, তোর ওই চাষা, তোর ওই ছোটো লোকই মানে হাবভাবে ওইটাই মানায়। সেই মাঝ রাস্তা সেই কীরকমভাবে চেঁচায় না, সেই কাগজ কুড়ি করে হঠাৎ করে চেঁচিয়ে উঠলো। তো যাই হোক ব্যাপারটা হচ্ছে বাচ্চা অন দা ওয়ে। টিনা বলেছে, আমি ভাই আধখানা ভিডিও দেখেছি, পরে ও যদি আরও বিষ ঢেলেছে তো ওই বিষ ওকেই মোবারক, আমি আর দেখিনি। আধখানা যেখানে আমায় গাল দিয়েছে এবং আমার দর্শক বন্ধু যে টাইম স্ট্যাম্পটা পর্যন্ত দেখতে বলেছেন আমি ওইটুকু দেখেছি, বাকিটা আর দেখিনি। ব্যাপারটা হচ্ছে টিনা বলেছে বাচ্চা অন দা ওয়ে, কারণ ওকে তার লিগাল টিমের লোকেরা বলেছে বাচ্চা অন দা ওয়ে। বক বলেছে যে এই তো বাচ্চা এসেই গেল, তুমি ঘরে জামা কাপড় কেনো, বাচ্চা 10 দিনের মধ্যে এসডিও কোর্ট থেকে বাচ্চা এনে দেবে। ম্যাডাম নিজে বললেন বাচ্চা পাওয়া যায় 10 দিনের মধ্যে এসডিও কোর্ট থেকে। এবার কোর্টে তো টিনা গিয়ে লড়বে না, কোর্টে যে কেস হচ্ছে, এই ছোট লোক বুড়ি, এই তোর মতো আমি অসভ্য নই রে, তুই তো একবারে ঝাঁটা ঝাড়ু হাতে পাবলিক টয়লেট সাফ করা বুড়ি। তোকে দেখে ঠিক মনে হয় জানিস তো, পেছনের কাপড়টা মাথায় তুলে তুই পাবলিক টয়লেট সাফ করিস, যেখানে লোকে মলত্যাগ করে চলে আসে, জল দেয় না, তুই হাত দিয়ে দিয়ে বিষ্ঠাগুলো পরিষ্কার করিস, বুঝতে পারছিস? তোর অকাতও তাই, তোর চেহারাও তাই। আমার বলে গা গুলোচ্ছে, আমি বোধহয় খেতে পারবো না। রাত্রির এই ডিমের ডালনা করবো, মানে পেঁয়াজ কাটতে এসেছিলাম, হঠাৎ করে দর্শক বন্ধু লিঙ্কটা ঝড়াং করে এলো বাজনাবাজি। আমি ভাবলাম দেখি কি কন্টেন্ট পাই, দেখি। ভিডিওটা করতে আসছিলাম শুকে নিয়ে, দুটো ভিডিও আমার করার আছে, তো এখন আর ইচ্ছে করছে না। শুকে নিয়ে করবো একটা ভিডিও কাল সকালে। আচ্ছা, শুকে নিয়ে শুয়ের পিন্ডি চটকে এ সারা জীবন ওয়াইফাই এর বিল জোগাড় করলো। সেই শুয়ের কথা আজকে এ ধ্রুব সত্য বলে বলছে, শুয়ের ভিডিও থেকে ক্লিপ তুলে দিয়েছে। শু বলছে ওর এক পিসি, আমার খালি আসল জায়গাটার নাম এসে যাচ্ছে, টিনা বিহারি বলেছে, বিহারি জেনে নাও, যাকে আমি আর বাকিটা বলছি না। ব্যাপারটা হচ্ছে টিনা বলল পিসির বাড়িতে যাব, দেখি আমি টিনার অ্যাকচুয়ালি ক্লিপিংটা বন্ধ করা আছে, রিমিক্স অপশানটা ওকে একটা দর্শক বন্ধু বলে বন্ধ করিয়েছে, বুঝতে পারছো তো? তো যার জন্যে আমি ওই জায়গাটা তুলে তোমাদের বলতে পারছি না। তবে আমি থাম্বনেল বানানোর আগে এই ভিডিওটা যদি সময় পাই, আমি তো রান্না করতে এসেছি, যদি সময় পাই তাহলে আমি তোমাদের ওই পয়েন্টটা, টাইম স্ট্যাম্পটা তুলে দেবো। দেখো, টিনা বলল এরা হচ্ছে ওর পিসিরা যেখানে থাকে সেই পিস্তুত দাদার পরিচিত, এবং পিস্তুত দাদারাও এদের আন্ডারে কাজ করে। এখানে কিছুদিন থেকেও পিসির সঙ্গে দেখা করতে যাবে, বুঝতে পারছো? এক দাদা যাকে বলছে তাদের বাড়িতে নিরামিষ চলে, আমিষ খাওয়া যায় না। ভাই যাকে বলছে, মধুর হাজবেন্ড, যে সে তারা আলাদা থাকে এবং তারা আমিষ খায়, বুঝতে পারছো? পিসির নাকি নন বেঙ্গলির সঙ্গে বিয়ে হয়েছে, ওদের বাড়িতে সব পাবে, বিহারি রাজস্থানী, হ্যাঁ পাবে তো কি আছে। তোর বাড়িতে যেরকম একটা বুড়ি বসে বসে এই বুড়ো বয়সে নোংরামো করছে, একটা কচি মেয়ের মাথা চেবাচ্ছে এইভাবে। আজকে একটা কন্টেন্ট ক্রিয়েটার যেটা বলেছে সেইটা কখনো কোনো প্রমাণ হয়? সে পুরো ক্লিয়ার করে দিল। কি ক্লিয়ার করে দিল? একটা কন্টেন্ট ক্রিয়েটার যাকে ম্যাডাম বলেছে টিনা সম্বন্ধে হিংসা করে, সে দুটো কথা বলেছে, তার কোনো মানে প্রমাণ আছে? টিনার ঠাম্মি ঝিয়ের কাজ করে, এক জায়গায় বলছে রান্না করে, এক জায়গায় বলছে ঝিয়ের কাজ করে। টিনার ঠাম্মিকে ধরে ধরে সিঁড়ি দিয়ে নামাতে হয়। ঝি মানে আমি কিন্তু তাদের সম্মান করি গো, যে মানে এই যে বইটা আজকে নষ্টামি করলো না, প্রত্যেকের এই কর্মফল লেখা থাকে, বলা যায় না কোনদিন ঝিয়ের কাজ না একে করতে হয়। কারণ যারা ওই পরিস্থিতিতে জন্মেছেন তারা কিন্তু শিক্ষার সুযোগ পাননি, বুঝতে পারছো? তারা একটু বয়স হয়ে গেলেই
মানে ওই তোমার 7-8 বছর কি 10-15 বছর তো বাপের বাড়িতেও খেটে খেয়েছেন, স্বামীর বাড়িতেও খেটে খান, এবং যতদিন না হাত পা পড়ে যাবে ওনারা খেটেই খান। চুরি করছেন না, ডাকাতি করছেন না, পরের বাড়ির মেয়েকে ল্যাটাদীপ্ত ল্যাটা মাছ বলে অসভ্যতা করে নোংরামো করে খাচ্ছেন না। ডোমেস্টিক হেল্পদের আমি সম্মান করি। আজকে একটা সিনেমা আর্টিস্ট, আজকে বড় একজন বিরাট বড় যে মানে কোনো মডেল যিনি র্যাম্পে ওয়াক করছেন তিনিও কাজ করছেন। আজকে কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তার শিক্ষার সুযোগ পেয়ে এবং নিজের যোগ্যতায়, ডেফিনেটলি সব স্কুলে যাদের পড়ানো হয় প্রত্যেকেই তো বিরাট বড় বড় কিছু হয় না, নিজের ডেডিকেশান, অধ্যাবসায়, নিজের পড়াশোনার ইচ্ছে এবং বাপ মার সহযোগিতায় একটা জায়গা অ্যাচিভ করেছেন, সেখানে তারা কাজ করে খাচ্ছেন। কিন্তু অনেকে আছেন যারা ঘুষখোর। তো এই ঘুষখোর বড় পোস্টে কাজ করা মানুষদের থেকে এই রকম অতি সাধারণ কায়িক পরিশ্রম দিয়ে খাওয়া যে মানুষগুলো, তাদের সম্মান করি। এরা সবাই মিলে যদি হরতাল করে না, একবার লালু প্রসাদ যাদব বলেছিলেন বিহার করে বড্ড বলা হচ্ছিল যে বিহারি এই করে, বিহারি ওই করে, বিহার থেকে প্রচুর IAS IPS হয়, এটা ঘটনা। দ্বিতীয় কথা, লালু প্রসাদ যাদব একদিন বলেছিলেন পুরো ভারতবর্ষকে বিহার চালায়, পুরো ভারতবর্ষে যে ওয়ার্কার ক্যাটেগরি বিহার থেকে আসে, আমি যদি পুরো বিহার সিজ করে নিই, ভারতবর্ষে কনস্ট্রাকশন থেমে যাবে। কথাটা খুব সত্যি। তো ব্যাপারটা হচ্ছে টিনার ঠাম্মিকে টিনা হাত ধরে ধরে সিঁড়ি থেকে নামালো, সেই ঠাম্মি নাকি ঝিয়ের কাজ করে। কে বলেছে? যাকে 24 ঘন্টা এ একবারে মানে শিলনোড়াতে বেটে খায়, না হলে পেটের ভাত আর পেছনের কাপড় জোটে না, সেই মহিলার ক্লিপিং তুলে নিয়ে সেইটাকে স্ট্যাম্প করে এ টিনাকে নোংরা করতে বসেছে। ব্যাপারটা হচ্ছে সে বলেছে যে টিনার ঠাম্মি ঝিয়ের কাজ করে এবং সেইখানে টিনা গিয়ে আছে। সে বলেছে ধ্রুব সত্য। টিনার ঠাম্মির যে নিজের মেয়ে, ছোট মেয়ে, তার নাকি আর্থিক অবস্থা খুব খারাপ, এইভাবে বলছে। আজকে মারিয়াকে বলে দেখতো, আজকে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে বলতো, আজকে এসে স্টেপ নেবে বলে একবারে জুতিয়ে মুখে, বুড়িটার মুখে একবারে জুতিয়ে দিয়ে চলে যেত। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনা কিছু বলে না তো, কিন্তু যে চুপ করে থাকে তার জবাবটা উপরে দেয়। আমি সিতারা ইয়াসিনের ভিডিও দেখি, সিতারা ইয়াসিন বড্ড কষ্ট পেয়েছিলেন যখন ওর হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করেছিলেন। তখন সিতারা ইয়াসিন বারবার বলতেন যে আল্লাহ বলেন, মানে উনি মুসলিম তো, ওনার ভগবান তিনি বলেন যে সবার করো, তাহলে তুমি যত সবার করবে আমি তোমাকে তত আশীর্বাদ করব। যে নিজে শাস্তি দেয় না তার হয়ে গোবিন্দ শাস্তি দেয়। টিনাকে এইভাবে যে অপমান এরা করছে, যদি আমরা ভিডিওতে দেখি টিনা ঘর মুছছে, তখন বলবো যে পরের বাড়ি কাজ করছে, আর ঘর মুছছে, চুরি করছে না, ঘর মুছছে। এই বুড়িটার ছেলের বউয়ের পিন্ডি চটকে তাকে ল্যাটা দীপ্ত, ল্যাটা বুড়ি, ল্যাটা চোরনি, ল্যাটা অমুক, ল্যাটা মাছ, অমুক তমুক এইসব বলে শেখাচ্ছে না। সে যদি ঘরও মোছে সেটা কায়িক পরিশ্রম। আপাতত টিনা কিচ্ছু দেখায়নি। টিনা বলল এখানে আমি হল্ট করছি, তারপর পিসির বাড়ি যাব। ব্লগার যেটুকু দেখাচ্ছে সেটুকু আমাদের দেখতে হবে। যখন ওই 8 ফেলের ব্যাপারটায় আমরা দেখি, বুঝতে পারছো, তার মা তার নিজের পেটের সন্তানকে তাড়িয়েছে, তখন ভাবতে পারেন আজকে ও 3 মাস বয়সে বুকের দুধ না খাইয়ে ওই বাচ্চাটার পেছনে ক্যাঁত করে লাথি মেরেছিল বলেই আছে সৌমালি হয়েছে। কত বড় নষ্টা এবং দোগলা বুড়ি। জলনদীপ ঠিক বলেছে, এই বুড়িটা দোগলা। এদের জলনদীপ ইউজ করে না, ওই যে পেছন পরিষ্কার করে, ওই ইংরেজরা তো জল ইউজ করে না ঠান্ডার দেশে, পেছন পরিষ্কার করে যে টিস্যু পেপারটা ফেলে দেয়, এই বুড়িটা হচ্ছে সেই। বুঝতে পারছো, মানে মানুষকে এইভাবে বেঁচে মানুষ খায়। তুই কন্টেন্ট করছিস কর, টিনাকে তুই নেগেটিভ কন্টেন্ট করছিস। আমার যদি কোনোদিন সময় থাকে, আমার কাছে এখন প্রচুর কন্টেন্ট রয়েছে, আমার কাছে যদি কোনোদিন সময় থাকে, এরকম দর্শক বন্ধুরা লিঙ্ক দিলেন বা আমি নিজেই খুঁজতে এলাম, লাইভ থেকে কমেন্ট থেকে পেলাম যে তুই টিনার সম্বন্ধে অকথ্য কথা বলেছিস, আমি তোর কন্টেন্টকে কাটবো, তোকে কাটতে যাব না। অশিক্ষিত, নির্লজ্জ, বেহায়া, পাবলিকের ড্যাশ পরিষ্কার করা বুড়ি। আগেকার দিনে খাটা পায়খানা থাকতো না, যেখানে জল টলের ব্যবস্থা ছিল না, তুই সেই জায়গার জমাদার, তোর মুখ দেখে মনে হয়, কারণ অন্য জায়গায় তোকে মানাবে না। অসভ্য নোংরা বুড়ি, তুই কন্টেন্ট করছিস কর। তুই টিনাকে আমি পজিটিভ কন্টেন্ট করি, তুই আমার কথা কাট না। তোর শিক্ষা দীক্ষায় কুলোয় না, তোর বাপ মায়ের তোকে শিক্ষা দেয়নি, ছোট লোক বুড়ি কোথাকার একটা। আর টিনার বুড়ি ঠাম্মাকে বলছে সেই বুড়ি বয়সে চিকেন পেঁদায়, তুই পেঁদাস না রে, তুই পেঁদাস না চিকেন মাটন। তুই তো ওই ইয়েতে বান্ধবীর বাড়িতে শ্রাদ্ধে নেমন্তন্নে পেঁদাতে গেছিলিস এই বুড়ি বয়সে। তোর তো শুনছি ছেলের বিয়ে না নাতির বিয়ে হবে, তুই তো বুড়ি বয়সে ঠুসতে গেছিলিস শ্রাদ্ধতে ঠুসতে গিয়ে চুরি করে এনেছিস। তুই পেঁদাস না,
তুই তো পরকিয়া করে এমন মানুষের সঙ্গে হাড় চুষে এসছিস, তা তুই এই বুড়ি বয়সে যদি চিকেন গিলতে পারিস, ঠুসতে পারিস, তাহলে অন্য লোকে পারে না? তোর সমবয়সী একটা বুড়িকে তুই এইভাবে বলছিস? এই বয়সটা, টিনার ঠাম্মির বয়সটা আমাদের প্রত্যেকের জীবনে আসবে, প্রত্যেকের জীবনে আসবে। দেখো, শৈশব, যৌবন, মধ্য বয়স, বার্ধক্য, বুঝতে পারছো, প্রত্যেকের জীবনে আসে। প্রত্যেকটা বয়সকে সম্মান দিতে হয়। কি অদ্ভুত! টিনাকে গ্রিল করতে হবে বলে তার বুড়ি ঠাকিমা কে বলছে বুড়ো বয়সে সে পেদাচ্ছে। বুড়ো বয়সে সে তার যদি কর্মক্ষমতা দিয়ে নিজের সন্তানকে সে প্রতিষ্ঠিত করতে চায় কারোর বাড়ির রান্না করে, সেটা তো সম্মানের ব্যাপার। তোর মতো বসে মুখমাদারি করছে না তোরে, ছোট লোক, মুখমাদারি করছে না? একটা পুরুষের যৌনাঙ্গ মাপছিলিস, এখন সে তোকে তথ্য দিচ্ছে বলে এখন সে ফোকলা হয়ে গেছে। কিছুদিন আগে তো তার ল্যাটা আমারটা এসব বলতিস। মানে তোরা কত বড় দোগলা! জলনদীপ ঠিক বলেছে। তুই যাকে সাপোর্ট করিস, তুই আমায় বলছিস তো আমার সঙ্গে ক্যাথার মিল আছে, তুই যাকে সাপোর্ট করিস না তোর সঙ্গে ওদের মিল আছে। ওরা চুরি করেছে টিনার সন্তান, আটকে রেখেছিল। এখন টিনা ছেড়ে দিয়েছে, কারণ টিনার এখন উপায় নেই। বাচ্চাটা অন দা ওয়ে, টিনাকে বলে এসছে। টিনা এই 1 মাস আগে অবধি রানাঘাট কোর্টে গেছে, এসডিও কোর্টে গেছে। টিনা যেরকম ফিডব্যাক পেয়েছে সেই রকম বলেছে, বাচ্চা অন দা ওয়ে। এবং টিনা যেরকম ফিডব্যাক দিয়েছে সেরকম আমরা বলেছি। যেমন এখনো অবধি টিনা ব্লগে যেরকম ফিডব্যাক পাচ্ছি সেরকম বলেছি। টিনার পিসি ভিকিরি, তার আর্থিক অবস্থা ভালো নয়, টিনার ঠাম্মা ঝিগিরি করে, এগুলো তো কেউ বলছে না, কোনো ব্লগে নেই। যার সমস্ত কথা তুই মিথ্যে 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 বলে করে খেলি, আজকে তারই ভিডিওটাকে তুই মানে একবারে ধ্রুবসত্য বলে টিনাকে নোংরা করতে বসেছিস। আচ্ছা, এক জায়গায় বলছে যে অমাবস্যা, এর কথাবার্তা শোনো। আমরা জলনদীপকে নিয়ে রোস্ট করি, জলনদীপের মাকে কোনোদিন কোনো বাজে নামে ডাকি না, যদিও ও ড্যাশ বেটি বলে ডাকতো, ওই কল্যাণ মহারানীকে ও ড্যাশ বেটি বলে ডাকতো, ঠিক আছে? নিজের প্রথম সন্তান তাড়িয়েছিল, তবু কোনো বাজে নামে ডাকি না। যে সন্তানের মা, জলনের মা এইভাবেই ডাকি, জলনের বাবা এইভাবেই ডাকি। পূর্ণিমাকে ডাকে অমাবস্যা বলে। পূর্ণিমা নাকি প্রতি মুহূর্তে কাউন্ট ডাউন করে যে টিনা কখন বাড়ি থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এগুলো রোস্টিং ভিডিও করতে গেলে বলতে হয়, ঠিক আছে, কিন্তু টিনা যখন চলে যায় তখন আজকে টিনার মায়ের ব্লগটা দেখা হয়নি। টিনার মা এটা ঘটনা। কালকেও টিনার মা সারাদিন টিনার জিনিস গোছাচ্ছি টিনা করে কাটালো, কিন্তু টিনার সঙ্গে কোনো কারণে ব্লগে ভালো ব্যবহার করছিল না, আড়ালে কিন্তু ছিল। মা মেয়ের টান থাকে। টিনা আজকে ঠাম্মিকে মা বলে ডেকে ফেলেছে, দেখেছো? মেয়েটা মায়ের জন্য কত কষ্ট পাচ্ছে, মা ডেফিনেটলি পাচ্ছে, কিন্তু ওই যে স্বার্থের একটা সম্পর্ক থাকে। তো দেখো, আজকে আম্বানিদের ঘরে এটা থাকবে না, কিন্তু যেখানে আর্থিক অবস্থা নরম হয় সেখানে এই জিনিসটা থাকে, বুঝতে পারছো? যাই হোক, কিন্তু কষ্ট তো পাচ্ছে, তারা কষ্ট নিশ্চয়ই পাচ্ছে। এইবার সেইটি বলতে গিয়ে টিনার মাটা এত বজ্জাত, টিনার মা ওইরাম বজ্জাত বলে মেয়ে বজ্জাত, টিনার মা বজ্জাত। এই কথাটা টিনার মা টিনার সঙ্গে ভালো ব্যবহার করেনি, এই কথাটার সঙ্গে কি যোগাযোগ আছে? টিনার মা পরের বাড়ির মেয়েকে তো ড্যাশ বেটি বলে ডাকেনি। বাকি আর কি বলেছে আমি দেখিনি, সেখানেও এইরকম মুখ ছুটিয়েছে, ও নোংরামো করে ভিডিও করেছে। কারণ ও যে দর্শক মণ্ডলী গড়ে তুলেছে, তারা এইরকম অবাস্তব, অকথ্য, বাজে, নোংরা কথা, থুতু ফেলা, ডাস্টবিনে থুতু ফেলা না দেখলে তাদের ঘুম আসে না। কারণ এর কমেন্ট বক্স আমি আগে দেখেছি, টিনার সম্বন্ধে একটা গালি দিয়ে বলছে, যতক্ষণ না তুমি ওই ড্যাশটাকে গালি দাও ততক্ষণ আমার রাতে ঘুম আসে না। বুঝতে পারছো এ কোন ক্যাটাগরির মানুষদের নিয়ে ডিল করে? বাকিটা আমি দেখিনি, সেখানে অকথ্য কথা বলেছে। একটা জিনিস দেখো, টিনার মা এত বজ্জাত, মা ওইরকম তো মেয়ে এইরকম হবে না কেন? এই কথাগুলো কি করে আসে? এই কথাগুলো মানুষের বংশ পরিচয়ের ওপর শিওর ধাক্কা। এই কথাগুলো জলনদীপকে নিয়ে বলা হয় যে ওর মা, জলনের মা সন্তান ছেড়ে দিয়েছিল, মা ওই রকম, তো জলনের এরকম হবে না কেন? কেউ বলেছে কি? তো যাকে সেটা তবু ব্লগের কথা যা বলছে। আমি টিনাকে নিয়ে পজিটিভ করি বলে এখানে একটা লাইন আমাকে দিয়ে ঢুকিয়ে দিল। তার মানে কত বড় অশিক্ষিত এবং নোংরা এবং আনকালচার এবং অসভ্য এবং ছোট লোক এবং একদম নোংরা চরিত্রের মহিলা, বুঝতে পারছো? মেয়েদের যৌনাঙ্গ এবং পুরুষের যৌনাঙ্গ মেপে ভাত খেত। কিছুদিন আগে টিনাকে ড্যাশ আলি এবং ওকে ড্যাশ দীপ্ত বলতো, বুঝতে পারছো? আজকে ফোকলা হয়তো দিচ্ছে, কি বলে, তথ্য দিচ্ছে, তার জন্য বলছে। আচ্ছা, যার ভিডিও থেকে ও নিয়ে এসছে যে টিনার ছোট পিসির আর্থিক অবস্থা ভালো নয়, টিনার ঠাকুমা তাকে আর্থিক সাহায্য করে, এই তথ্যটার কোনো প্রামাণ্য কোনো জিনিস আছে?
ওর চিরশত্রুর ভিডিও এটা বলেছে, সেইটা তুলে এনে আজকে ক্যাথাকে নোংরা করতে বসেছে। ক্যাথাতে তোর থেকে অনেক ভালো চরিত্রের রে। ক্যাথার ঠাম্মি যদি ঝিগিরি করার তো ওনার অবস্থা নয়, কারণ ঝি হতে গেলে উনি নিচে বসতে পারেন না, উনি স্টুলে বসেন, উনি নিচে বসতে পারেন না। টিনাদের বাড়িতে মেঝেতে ভাত খাও তো ঠাম্মি কিন্তু ডাইনিং টেবিলে খান, নিচে বসতে পারেন না উনি। ঝিগিরি করতে গেলে শরীরে একটা ক্ষমতা লাগে। আমাদের ডোমেস্টিক হেল্পরা ঝিয়েরা যারা, তারা প্রচণ্ড কর্মঠ হন, 10 বাড়িতে ওনারা কামিয়ে খান। নিজের বাড়িতে ওই কাজটা করতে গেলে আমাদের দম বেরিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ করতে থাকি। সুতরাং টিনার ঠাম্মির ঝিগিরি করার শরীরের যোগ্যতা নেই। রান্না যদি করে থাকেন তোর থেকে ভালো চরিত্রে, তুই পরকে পেদিয়ে কেঁদিয়ে বলে এই বুড়ো বয়সে চিকেন পেদাচ্ছে বলে তুই পেটের ভাত রোজগার করিস। কারণ তুই পরের বাড়ি গিয়ে ওয়াইফাই চুরি করে খাস, তাহলে তোর পেটের ভাতেরও টান পড়ে, নিশ্চয়ই পড়ে, নিশ্চয়ই পড়ে। তুই তোর বয়সী একজন মহিলাকে এইভাবে বলছিস, টিনার ঠাম্মি বলে না। তুই তোর বয়সী একটি মহিলাকে এত নোংরা করে ভিডিও করছিস, টিনার মাকে বজ্জাত বলছিস, টিনাকে ঝি বলছিস। টিনা কি বোঝাতে গেছে গোলেমালে গোলেমালে তুই বুঝতে পারিস নি, সেই জায়গাটা তুই রিল করছিস কর। কিন্তু টিনাকে ঝি বা ঝিয়ের অমুক তমুকে প্রমাণ করার জন্য আরও তথ্য লাগবে। তোর মানে ভিডিওতে কিছুই প্রমাণিত হলো না, বুঝতে পারছিস? আর ব্যাপারটা হচ্ছে ডোমেস্টিক হেল্পদের এইভাবে ছোটো করার রাইট তোকে কে দিয়েছে রে? তোকে শেখায়নি লোকে ডিগনিটি অফ লেবার? শেখায়নি? আজকে ডোমেস্টিক হেল্পের থেকে নোংরা কাজ তুই তো করছিস। তুই একটা পরের বাড়ির একটা বাচ্চা মেয়ে, সেই মেয়েটার মাকে বজ্জাত বললি, তার ঠাকুমাকে যাতা বললি, চিনিস না টিনার ছোট পিসি কোথায় থাকে তাকে চিনিস না, তাকে তুই বললি আর্থিক অবস্থা ভালো নয়। তোর আর্থিক অবস্থা কি? তোর বাড়িতে কি হচ্ছে কই কেউ তো খোঁজ নিতে যায় না। পার্সোনাল অ্যাটাক কেন করিস? যোগ্যতায় কুলোয় না, বজ্জাত বুড়ি।